আসসালামু আলাইকুম। আজকে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতাগুলো দেখব। তো সত্যি বলতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অনেক কবিতা লিখেছেন। যদি আমরা সবগুলো কবিতার নামও বলি তাহলেও আমাদের অনেক সময় লাগবে। কিন্তু আমি এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সবচেয়ে বিখ্যাত যে সকল কবিতা রয়েছে এবং যে কবিতাগুলো আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, যে কবিতাগুলো সম্পর্কে আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, সেই কবিতাগুলোকে আমি বাছাই করে এখানে লিখেছি। সেই কবিতাগুলোর তত্ত্ব আমাদের পরীক্ষায় আসে। তো চলুন দেখে নিই। তার প্রথম যে কবিতা, তার প্রকাশিত যে প্রথম কবিতা এইভাবে আসে যে কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কবিতা কোনটি? এটি হচ্ছে মুক্তি। এটি বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। এটি হচ্ছে একটি পত্রিকার নাম। এটি হচ্ছে পত্রিকাটির নাম হচ্ছে বঙ্গীয় মুসলিম সাহিত্য। এই পত্রিকায় হচ্ছে প্রথম প্রকাশিত হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। সত্যি বলতে এখানে যে সকল কবিতার নাম লেখা রয়েছে সবগুলোই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বিদ্রোহী কবিতা। আমরা জানি যে তার এই বিদ্রোহমূলক যে সকল লেখা লিখেছেন তার মধ্যে অন্যতম একটি কবিতা হচ্ছে এই বিদ্রোহী কবিতা। এটি হচ্ছে বিজলি পত্রিকায় প্রকাশিত হয় এবং অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি। এটি হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। আমরা এটিও মনে রাখবো, এটি হচ্ছে দ্বিতীয় কবিতা। আমরা যদি কাব্যগ্রন্থের যে প্লেলিস্টটি রয়েছে বা ভিডিওটি রয়েছে এটি যদি আমি দেখি, আমি তৈরি করে রেখেছি, তাহলে আপনারা জানতে পারবেন যে অগ্নিবীণার 3টি কবিতা রয়েছে। এই অগ্নিবীণা গ্রন্থের অনেকগুলো কবিতা রয়েছে, কিন্তু এর যে প্রথম 3টি কবিতা এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রলয় উল্লাস, তারপর হচ্ছে বিদ্রোহী কবিতা এবং রক্তাম্বরধারিণী মা। প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। তারপর তার আরেকটি কবিতা হচ্ছে আনন্দময়ীর আগমনে। এই কবিতাটি হচ্ছে এই জন্য বিখ্যাত যে এটি হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে লেখা ছিল একটি কবিতা এবং 1 বছর তাকে কারাবরণ করতে হয়েছে এই কবিতার জন্য। তারপর আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে চল চল চল। এই কবিতার প্রথম যে 21 চরণ এটি হচ্ছে বাংলাদেশের রণসঙ্গীত। এটি হচ্ছে সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। আমরা মনে রাখবো এটি হচ্ছে সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এর প্রথম 21 চরণ বাংলাদেশের রণসঙ্গীত। তারপর তার আরও 3টি বিখ্যাত কবিতা, যেটা হচ্ছে সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। একটি হচ্ছে সাম্যবাদী, যেটি লাঙল পত্রিকায় প্রকাশিত হয়, আরেকটি হচ্ছে মানুষ, আরেকটি হচ্ছে নারী। এই কবিতাগুলো হয়তো আমরা পাঠ্য বইয়ে পড়েছি। তারপর আরেকটি ছোট সময় আমরা পড়েছিলাম একটি কবিতা সংকল্প। এই কবিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের। এখানে যে সকল কবিতা রয়েছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতাগুলো। এছাড়াও তার আরও অনেক কবিতা রয়েছে, সিন্ধু, তারপর আরও অনেক কবিতা রয়েছে। সেই কবিতাগুলো আমরা পড়ব এবং জানবো, কারণ কাজী নজরুল ইসলাম আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক। তার সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে সব জানতে হবে। এখন আমরা কাজী নজরুল ইসলামের উপন্যাস সম্পর্কে দেখব। তিনি উপন্যাস রচনা করেছেন 3টি। আমরা মনে রাখবো তিনি উপন্যাস রচনা করেছেন 3টি। তার রচিত উপন্যাস হচ্ছে 3টি এবং তিনি কিন্তু গল্পগ্রন্থ রচনা করেছেন 3টি। এটি আমরা মনে রাখবো, তার উপন্যাস এবং গল্পগ্রন্থের সংখ্যা হচ্ছে 3টি। তার প্রথম যে উপন্যাস এটি হচ্ছে বাঁধনহারা। এটি হচ্ছে তার রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস বা চিঠির মাধ্যমে এখানে একটি তিনি উপন্যাস লিখেছেন। এখানে 18টি চিঠি রয়েছে বা পত্র রয়েছে। তারপর হচ্ছে তার আরেকটি উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা। এটি হচ্ছে সামাজিক একটি উপন্যাস এবং এটিকে বলা হয় কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ একটি উপন্যাস। এটি হচ্ছে ত্রিশাল এবং কৃষ্ণনগরের ক্ষুধাপীড়িত যে সকল মানুষ রয়েছে তাদের কাহিনী এবং অসহযোগ আন্দোলনের কাহিনী নিয়ে এই মৃত্যু ক্ষুধা উপন্যাসটি রচিত। তার একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে কুহেলিকা। এটা হচ্ছে সশস্ত্র বিপ্লব নিয়ে লেখা একটি উপন্যাস। এটি হচ্ছে সশস্ত্র বিপ্লব নিয়ে লেখা দ্বিতীয় উপন্যাস। প্রথমটি হচ্ছে শরৎচন্দ্রের পথের দাবি। এই যে শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসটি, এটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এটি আমাদের অনেকবার পরীক্ষায় এসেছে। আমরা যদি জব সলিউশন দেখি তাহলে দেখবে যে অনেকবার এই জিনিসটি আমাদের এসেছে। এজন্য কুহেলিকা উপন্যাসটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই কুহেলিকা উপন্যাসটি মাসিক নওরোজ পত্রিকায় প্রকাশিত হয়। আমরা কাজী নজরুল ইসলামের 3টি উপন্যাস এভাবে মনে রাখতে পারি যে কুহেলিকা, মৃত্যু ক্ষুধায়, বাঁধনহারা। আবার বলছি আমি, কুহেলিকা, মৃত্যু ক্ষুধায়, বাঁধনহারা। এভাবে আমরা কাজী নজরুল ইসলামের 3টি উপন্যাস মনে রাখতে পারি। তারপর আমরা কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থগুলো দেখব।